বলেন আল আমানাত মাগনামান, মানুষ আমানতকে গনিমত মনে করবে, মানুষের কাছে আমানত রাখবে, আমানতকে নিজের সম্পদ হিসেবে গনিমত হিসেবে সে ভক্ষণ করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা কিয়ামতের একটা আলামত। অথবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াজ যাকাতু মাগরামান, মানুষ যাকাতকে জরিমানা মনে করবে। অথচ যাকাত একটি ফরজ ইবাদত, যাকাত একটি ফরজ ইবাদত, নামাজ যেভাবে ফরজ ইবাদত, রমজান মাসে রোজা যেভাবে ফরজ ইবাদত, যেভাবে কালিমার দ্বারা আপনি মুসলমান হয়েছেন, ঠিক তেমনি ভাবে যাকাত ও ইসলামের একটি ফরজ ইবাদত। এই ফরজ ইবাদতকে মানুষ জরিমানা মনে করবে, মানুষ সম্পদ কমে যাবে, এইভাবে মানুষ যাকাত দিতে চায় না। যাকাত দেয় কিভাবে? আমাদের দেশের মানুষ, অনেক মানুষের যাকাত দেয় মন গড়া মতো, সম্পদের হিসাব না করে এমনিতে দিয়ে দিল। এমনিতে যদি আপনি অনুমান করে দিয়ে দেন, আপনার তো যাকাত আদায় হবে না। আপনাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব করে যাকাত দিতে হবে। আপনি হিসাব করে আপনার যাকাতের নিসাব বার করেন, আপনার এত টাকা যাকাত, এত টাকা আপনি পরিশোধ করেন, এরপরে যদি ইচ্ছা করেন আপনি বেশি দেন, আর হিসাব না করে যদি আপনি বেশি দেন, তাহলে যাকাত আদায় হবে না। এজন্য আপনাকে যাকাতের নিসাব, আপনার যাকাত একটি ফরজ ইবাদত, এটাকে আপনি গুরুত্ব দিয়ে আদায় করতে হবে। এই যাকাত দেওয়াকে মানুষ জরিমানা মনে করবে। আমাদের সমাজের অবস্থা হয়েছে এমন যে মানুষ যাকাত দিতে চায় না, যাকাত দিলে জানি সম্পদ কমে যাবে, অথচ যাকাত একটা ফরজ ইবাদত। অথবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া তুআল্লিমা লিগায়রিদ দ্বীন, মানুষ দ্বীন শিখবে ভিন্ন উদ্দেশ্যে। আমি আলেম হয়েছি ভিন্ন উদ্দেশ্যে, টাকা কামানোর জন্য। আলেম হবে মানুষ ওয়াজ করার জন্য, ধন সম্পদ কামাবে, আলেম হবে এজন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা একটা কিয়ামতের আলামত। অথবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরে, অথবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাতা রাজুল ইমরাতু, মানুষ তার স্ত্রীর আনুগত্য করবে, না মায়ের নাফরমানি করবে। মানুষ স্ত্রীর আনুগত্য করবে, মায়ের নাফরমানি করবে। কিভাবে মায়ের নাফরমানি করবে? মানুষ নিজের শাশুড়িকে সম্মান করবে, নিজের মা, জন্মদাতা মাকে সম্মান করবে না। নিজের মাকে বুড়ি বলে ডাক দেয়, আর শাশুড়িকে আম্মা জান বলবে। এটা হলো কি আমাদের একটি আলামত। কারণ আমাদের সমাজের অবস্থা হয়েছে এমন যে ছেলে, যে মায়ের সম্পর্কে রাসূল করিম হাদিসের মধ্যে বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। হাদিসের মধ্যে বলা হয়নি যে শাশুড়ির পায়ের নিচে সন্তানের বেহেশত। আমাদের সমাজের অবস্থা হচ্ছে এমন, মানুষ শাশুড়ির কদর করে বেশি, কিন্তু মায়ের কদর নাই। এজন্য যাদের মা বাবা জীবিত আছে, মা বাবার কদর করবে। যদি আপনি মা বাবার কদর থেকে শাশুড়ির কদর আপনার কাছে বেশি হয়ে যায়, যে আপনার জন্য এই আয়াত, এই হাদিস যে আতার রাজুল ইমরা, মানুষ স্ত্রীর আনুগত্য করবে, এটা হলো কিয়ামতের একটি আলামত। শুধু এই ঘরের মধ্যে সীমাবদ্ধ নয়, আমাদের সমাজের একবারে, আমাদের রাষ্ট্রীয় জীবনের একবার উপর স্তর থেকে নিচের স্তর পর্যন্ত দেখবেন যত জায়গা আছে, সমস্ত জায়গার মধ্যে নারী, প্রত্যেকটা জায়গার মধ্যে নারী। আমাদের দেশে বর্তমানে আলহামদুলিল্লাহ পুরুষ, কিন্তু সাবেক যেগুলো ছিল প্রধান চারটা ছিল নারী। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মানুষ স্ত্রীর আনুগত্য করবে, মহিলাদের আনুগত্য করবে। আমাদের সমাজের অবস্থা হয়ে গেছে এমন, দেশের শাসনকর্তা মহিলা। আমরা যাদেরকে অনুসরণ করি, আমাদের দেশের সেলিব্রিটি যারা অনুসরণ করে, তারা ইউরোপ আমেরিকায় অনুসরণ করে, কিন্তু তাদের দেশের রাষ্ট্রপ্রধান মহিলা হয় না। তাদের দেশের রাষ্ট্রপ্রধান মহিলা পাবেন না। অন্যান্য সেক্টরে তারা মহিলা রাখে, কিন্তু প্রধানে তারা মহিলা রাখে না। কিন্তু বাকি অন্যান্য দেশ, অন্যান্য জায়গার মধ্যে তারা মহিলা রাখে, যাতে তারা তাদের কর্তৃত্ব আদায় করতে পারে। কিন্তু আমাদের সমাজের মানুষ এটা বোঝে না। আর আমাদের অবস্থা হয়েছে এমন যে যেই যাই বলো, নির্বাচন আইলেন যে দল বলো তাদের আমরা ভোট দিয়ে দিই, যারা দুর্নীতি করবে তাদেরকে আমরা ভোট দিয়ে দিই, যারাই চাঁদাবাজি করবে তাদেরকে আমরা ভোট দিয়ে দিই। আমরা চাঁদাবাজকে, যারা আপনি জানেন যে এই দল ক্ষমতা এলে তারা চাঁদাবাজি করবে, আপনি তাকে ভোট দিলেন, আপনি নিজেও চাঁদাবাজ। আপনি জানেন তারা এলে তারা গণহত্যা করবে, তারা রক্ত ঝরাবে, খুন করবে, আপনিও খুনের মধ্যে শরীক করেন। এই জন্য মুহতারাম হাজির, যদি সামনে কোনো সময় ভোট আসে, বুঝে শুনে ভোট দিন। আপনি একজন চাঁদাবাজ, একজন দুর্নীতিবাজ, একজন রক্ত পিপাসুকে আপনি ভোট দেবেন, আপনিও তার মধ্যে অন্তর্ভুক্ত, কারণ আপনি তাকে সমর্থন দিয়েছেন। আপনি যদি সমর্থন না দিতেন তাহলে সে এগুলো করা সহজ পেত না। এর জন্য মুহতারাম হাজির, এগুলো ছোট বিষয় না, অনেক বড় বিষয়, অনেক বড় বিষয়। এগুলোকে ছোট করে দেখার বিষয় না।
আমাদের সমাজের অবস্থা এমন যদি হয় যে একজন মানুষ যাকে ভোট দিলে সে খুন খারাপি করবে না, সমাজের মধ্যে লুটপাট করবে না, চাঁদাবাজি করবে না, জানি সে ফেল করবে, তাকে আমাকে তাকেই ভোট দিতে হবে, তাকেই ভোট দিতে হবে। এছাড়া যদি আপনি দেন যে পাস করবে তাকে, আপনার দুনিয়াবে সামান্য ফায়দা হতে পারে, কিন্তু সে যত চাঁদাবাজি করবে, যত খুন খারাপি করবে, যত রক্ত জ্বালাবে, সবটার মধ্যে আপনি তার বিনিময়ে তার সব পাবেন। সব কি বুঝেন? বিনিময় পূর্ণ নয়, গুনাহের ভাগীদার হবেন, গুনাহের ভাগীদার। আপনি আল্লাহ রাব্বুল আলামিন কেন কেমন করবেন? আপনি দুনিয়ার মধ্যে ভালো কাজ করবেন, ভালো কাজের ফল আপনি কবরে বসে বসে পাবেন, আর দুনিয়ার মধ্যে আপনি কোনো খারাপ কাজ করবেন এর প্রতিদানও কবরের মধ্যে পাবেন। যদি নেক কাজ করেন সব কবরে পাবেন, আর যদি খারাপ কাজ করেন গুনাহ কবরের মধ্যে শুয়ে শুয়ে আরামসে পাবেন। এজন্য মোহতারাম হাজিরিন, কোনো বিষয়কে ছোট করে দেখার বিষয় না, আগামী দিন বুঝে শুনে চলতে হবে। এরপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আদনা সাদিকা, মানুষ বন্ধুকে কাছের মনে করবে আর পিতাকে দূরের মনে করবে। আমাদের সমাজের অবস্থা হচ্ছে এমন যে আমরা বন্ধুকে নিয়ে হোটেলে যাই, নাস্তা করি, কিন্তু যে পিতা আপনার আমাকে জন্ম দিয়েছে এই পিতাকে নিয়ে কোনোদিন হোটেলে যাবে নাস্তা করার এই সৌভাগ্য হয় না। আমাদের মধ্যে হয় যে পিতাকে নিয়ে কিভাবে যাবো একদিন হোটেলে নাস্তা করাবো, কিন্তু বন্ধুকে 5 স্টার হোটেলে নিয়ে যাবে, কি খাবে? কিন্তু যে পিতা তাকে জন্ম দিয়েছে, যার দ্বারা সে এত বড় হয়েছে, সে পিতাকে দূরের মনে করবে। আমাদের সমাজে দেখেন এগুলো আছে, ভালো আমাদের চোখের সামনে এগুলো, যে পিতাকে মূল্য দেয় না, পিতাকে দূরের মনে করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটা কিয়ামতের একটা আলামত। এই আলামতগুলো প্রকাশ পেয়ে গেছে ভাই। আমাদের সমাজে 5% লোক পাবেন না যে পিতাকে কাছের মনে করে। যদি কাছের মনে করতো তাহলে বন্ধুকে নিয়ে হোটেলে গিয়ে আড্ডা দিত না, নিজের পিতাকে নিয়ে যেত। বন্ধুদেরকে নিয়ে পার্টিতে 500-1000 টাকা খরচ করে নিজের জন্মদাতা